কোথায় গেল সেই উপাসনা আজকের রাইডের বাস আমাদের সিট বুকিং হয়ে মানে হেড স্পেসটা খুবই কম, ঠিক আছে। দ্বিতীয় ভাই নতুন বাস চালু হলো, একদম পুরো এভান, এটা কেবিন এরিয়া, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ নতুন ভলভো বাস স্টার্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে ভেতরে স্টার্টিং। এখানে সিঙ্গেল সাইড আছে ডান দিকে, আর বাঁদিকে দুজন করে থাকার মতো। উপরে স্লিপার আছে, ডান দিকে একজন শুতে পারবে, আর এ দেখো বাঁদিকে দুজন করে শোয়ার মতো, বেশ ভালো সফটই আছে। আর এখানে পুশব্যাক সিটও আছে। প্লাস পয়েন্ট একটা দেখছি এখানে, বেশ একটা করে বালিশ আছে শিফটিং গতি, বাহ সব থেকে ভালো। ওখানে চার্জিং সকেট আছে, মোবাইল কেজও আছে একটা, আর উপরে দেখো দুটো করে এসি পয়েন্ট আছে, এখানে একটা এসি পয়েন্ট, ওখানে একটা এসি পয়েন্ট। যাক ভালো, একদম A1। ওয়েলকাম টু উপাসনা এসে, ঠিক আছে। চলো এবার প্রাইসটা দেখতে হবে, বাইরে গিয়ে একবার কথা বলে দেখে নিচ্ছি। পুরো বাসের কেবিন এরিয়া এখানটায়, এই জায়গাটা পুরোটা এসি, একদম নতুন বাসটা হয়েছে, এখনও চালু হয়নি। একটা ফার্স্ট এড কিটও আছে এখানে সাথে দেখতে পাচ্ছি আমরা। বাস একদম দারুণ, পুরো S32 SL1 করে সমস্ত পোস্ট দিয়ে পুরো রেডি করে রাখা আছে একদম সব কিছু। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবাই, সৌভিক চক্রবর্তী জাস্টিস সৌভিক ব্লগস চ্যানেলে। তো আজকে ভিডিওটা শুরু করছি পিঠে ঘাড়ে ব্যাগ নিয়ে, বাকিটা রাস্তায় বলবো। হঠাৎ করে আমাদের সব ট্রিপ প্ল্যান হয়েছে, তো ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে, বাসের টিকিটও কাটা হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে এইভাবে না, মানে এইভাবেই যাব, ঠিক আছে। বাকিটা রাস্তায় গিয়ে বলছি, চলো আগে ফটাফট যাই, বাইরে ওয়েট করছে, অলরেডি গাড়ি চলে এসছে আমাদের নিতে। আমরা এখন চলে এসেছি হচ্ছে বাস স্ট্যান্ড বহরমপুর, এই যে মোহনা বাস স্ট্যান্ড। আর আমাদের বাস হচ্ছে সেই উপাসনা আজকের রাইডের বাস আমাদের সিট বুকিং হয়ে গেছে। লাগেজ প্যাকেজ সব ভেতরে রেখে দিয়েছি, তাড়াহুড়ো করে আসতে হলো কারণ অলরেডি খুব লেট হয়ে গেছিলাম। এখন ঘড়িতে বাসতে হচ্ছে 8:15, আর 5-10 মিনিটের মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে। তারপর বাসের ভেতরে গিয়ে চাপবো। গ্রুপের সবাই এখানে চলে এসেছি, উপস্থিত হয়ে গেছি। এখন বাস ছাড়ার অপেক্ষা, বাসের জন্য ওয়েট করছি এখন। তারপর সবাই আসছে, চলো বাসের ভেতরে গিয়ে তোমার সাথে বাইলো। আমরা আছি হচ্ছে এখন উপাসনা বাসের ভেতরে, ঠিক আছে। এই হচ্ছে বাসের সেই ডেকোরেট আছে। আমি এখানে বসে আছি, এখানে আমাদের দাদা মলয়দা আছে, আরও বাকি যে 3টে পার্টনাররা ওই দিকে বসে আছে। মানে হেড স্পেসটা খুবই কম, ঠিক আছে। নিচু হয়ে কথা বলতে হচ্ছে, কিন্তু মানে শোয়ার জায়গাটা ভালো, বেশ মানে আশা করছি এটাই যাবো, ঠিক আছে। 5'7" হাইটের ইয়েতে, এমন দেখা যাক কতটা কী হয়। আর খাবার দাবারও নিয়ে নিয়েছি এখানে, পরে একটু খাবো কম্পেয়ার করে। এখন গাড়ি আমাদের সবে গির্জার মোড় ক্রস করলো, ঠিক আছে। এখন ব্রিজ ক্রসতে অনেক দেরি। আমরা জাস্ট এক্ষুনি এসে পৌঁছালাম হচ্ছে গাজলডোবা। এই মুহূর্তে আমাদের বাস দাঁড়িয়েছে এখানে মালক্ষী হোটেলে, গাজলডোবাতে এসে দাঁড়িয়েছি আমরা এখানে সবাইকে ডিনার করার জন্য। ডিনার তো কিছু বলবো না, পেট ভর্তি হয়ে আছে। ওপরে যা খেয়েছি বাসের মধ্যে, চাপা খেলাম একটু, ঘুমটা একটু প্রচণ্ড ঘুম পাচ্ছে, তারপরে একটা চা খেয়ে মুখ শুদ্ধি করলাম। তো এখন দাঁড়িয়ে আছি রাস্তায় এখানে, ভালোই লাগছে অনেকদিন পর এরকম এসে এক সাইডে দাঁড়ালাম। এখন গ্রুপের সবাই ওইদিকে আছে, ওরা সবাই ওইদিকে চাপা খাচ্ছে, আমি এদিকে আসবার ভিডিও করার জন্য। চলো আমরা রাস্তা দেখি। মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি শিলিগুড়ি স্ট্যান্ডে, বাস থেকে নামলাম, লাগেজ প্যাকেজ নিয়ে সব রেডি, এখন গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ির ড্রাইভারকে ফোন করেছি, আমাদের তো সব টোটাল প্যাকেজ বুকিং করাই আছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে পেলিং, ওয়েস্ট সিকিমের পেলিং ট্রিপে যাচ্ছি ভ্রমণে। গাড়ি তো আমাদের বুক করাই আছে, গাড়িটা আসার অপেক্ষা। গাড়ি ড্রাইভারটা ফোনও করছি, গাড়ি ওখানে চলে এসেছে অলরেডি, ঠিক আছে। তো সবাই চাটা খাবো, গিয়ে একবারে ওখানে গিয়ে গাড়ির কাছে গিয়ে দেখা করছি। তো গাড়ি থেকে যাবি, ড্রাইভারটাকে ফোনটা করছে, ধরিয়ে দিয়ে তারপর কথা বলছি। তো আমরা গাড়িতে বসে পড়েছি, ঠিক আছে। এখন গাড়ির ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে, গাড়িতে বসে পড়েছি। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, সেই রোড যে রোড থেকে আমরা একসময় বাইক চালিয়ে গেছিলাম, আর সেই রোডের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ডেস্টিনেশনটা এবার আলাদা, অন্য জায়গায় যাচ্ছি আমরা। তাই চলো তোমাদেরকে রাস্তাটা উপভোগ করা, রাস্তাটাও দেখো তোমরা, আমরা সাথে চলি কন্টিনিউ।
ভাই লোক আমরা এখন আছি হচ্ছে নামচিতে। তোমাদের পুরো স্টোরিটা বলি। অ্যাকচুয়ালি বাসে তো ছিলাম, সবই ঠিক ছিল, এসি বাস ছিল, আর একটু মানে ক্লান্তিভাবও ছিল, কারণ রাতের ঘুমটা যতই হোক মানে সঠিকভাবে তো ঘুমটা হয়নি, তো ওই জন্য রাতের একটু ক্লান্তিভাবটা ছিল। আরও ব্যাপার হচ্ছে যে আমরা যখন ওখান থেকে বেরোলাম, ঠিক আছে, বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে চা ফা খেলাম, একটু সবাই নিজেদের মধ্যে ডিসকাস করলাম। ডিসকাস করার পর এটা ঠিক হলো যে আমরা ড্রাইভারদের সাথে কথা বললাম। আমাদের তো এনজিবি টেনজিবি পেলিং ট্যুর প্যাকেজে বুকিং ছিল অলরেডি, তার সাথে আলাদাভাবে কথা বলে নামচিটা আমরা অ্যাড করেছি। ঠিক আছে, তো নামচিটা টোটালি আমাদের তরফ থেকে থাকছে। নামচিটা আমরা নিজে থেকে করেছি ওটা অর্গানাইজটা। আর আমরা এখন নামচির দিকেই যাচ্ছি। তো একটা জায়গায় দাঁড়ালাম, একটু মানে সবাই পিট পিট টান করছে, একটু দাঁড়ি গল্প টল্প করবো, ফটো ফটো তুলবে সবাই, তো ওই জন্য দাঁড়ানো আর কিছু না। যাই হোক, এখন নামচির দিকে যাব। নামচির ড্রেসটাও চেঞ্জ করতে হবে, মেন ড্রেস চেঞ্জ না করলে বেরোতে পারছি না আরও। ভালো, আমরা এখন নামচি পৌঁছে গেছি, নামচিতে আছি এখন। সবাই এখানে এক এক করে ড্রেস চেঞ্জ করবো। অলরেডি আগে বোনরা দিদিরা গেছে, ওরা চেঞ্জ করে আসবে, তারপরে আমরা ভাইরা যাবো, ছেলেরা এক এক করে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবো। হালকা ফুলকা ভাবছি আমি কিছু একটু খেয়ে নেবো, তারপর লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দেবো। লাঞ্চে অর্ডার দিয়ে একবারে এখান থেকে ওখান থেকে ঘুরে টুরে এসে লাঞ্চ করে এখান থেকে ডাইরেক্ট পেলিংয়ের জন্য বেরিয়ে যাবো। কারণ রাস্তা তো অনেকটা, যেটা তো হবে, সময় তো লাগবে, তাই না বলো? চলো আগে ড্রেস চেঞ্জ করি, তারপরে দেখা দিচ্ছি। 4 hours later. সো ভাই লোক, আমরা এখন চলে এসেছি নামচি চারধাম যে প্লেস, সেই প্লেসের মধ্যে। গাড়ি থেকে নামলাম, টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, 50 টাকা করে টিকিট নিল। আমাদের 6 জন আছি, পার পার্সন কেটে কিনলাম। এখন সেই ভিজিটটা এখানে এসেছি। দূর থেকে শিবের মূর্তিটা দেখলাম, ভাই অসাধারণ, দারুণ লাগছিল। তোমাদেরকেও দেখাবো, চলো বাইরে গিয়ে দেখবা তোমরা। জাস্ট এখন এটা দেখে নাও একবার। এন্ট্রি দিয়ে ওখান দিয়ে এন্ট্রি করলাম, এখানে সবাই এখন জুতো রাখলাম। এখন যাবো হচ্ছে আমরা এই দিকে, ওই দেখো দূরেও এখানে যাব মহাদেবের মূর্তির কাছে। ফাইনালি ভাবতে পারিনি যে চারধাম যাত্রাটা করতে পারবো এখানে এসে, খুবই আসার ইচ্ছা ছিল। যাই হোক, সেটা পূরণ হলো, আসতে পারলাম, টুরিস্টে আসলাম। পুরো এরিয়াটা অনেকটা বড়, ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে প্রচুর উপরে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠা, ওই মাথায় উপরে উঠবো মহাদেবের কাছে লাস্টে। ওই দেখো দূরে মহাদেব আছে এখানে। টোটাল এরিয়াটা কভার করতে অনেকটা টাইম লাগবে। কী আছে, কী কী আছে এখানে? বদ্রীনাথ ধাম, গঙ্গা জলধারা, দ্বারকা ধাম, সাই টেম্পল, জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম ওইদিকে আছে, অ্যাড করে করা আছে সব। আলটিমেট, টোটাল দারুণ লাগছে, কি বলবো তোমাদের। মানে এতটা ট্রাভেল করে সারা রাত ধরে এসেছি, তারপর পুরো ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার এখানে কভার করছি। হোটেল ঢুকতে ঢুকতে তো আমাদের রাত্রি হয়ে যাবে। বাড়িতে সবার ঘুম পাচ্ছিল, এখানে যেই এসে পৌঁছালাম সবার ঘুম উড়ে গেল। কেন উঠবে না ভাই, এত সুন্দর জিনিসটা, এই যে এত সুন্দর মহাদেবটা আমার সাথে আছে পেছনে, এই যে জায়গাটা দেখার জন্যই স্পেশালি এখানে আসা। চ আসছি। ভাই 2 ঘন্টা হয়ে গেলো আমাদের এখানে অলরেডি ঘুরতে আসা। টোটালটা ভালো করে ভিজিট করছি, প্রচুর ফটো তুলেছি ইনস্টাগ্রামে, যেটা তোমরা ফটো পাবে উপরে ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। অবশ্যই ইনস্টাগ্রামে যাবে, ফটোগুলো দেখবে আমাদেরকে। আর ভিডিওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। আগামী নেক্সট এখনও 4 দিন ভালো ভালো ব্লগ আসতে চলেছে। চলো, জুতো ঘোরা তো হয়ে গেল, ঘুরে টুরে আসলাম, জুতো ফুতো নিয়ে নিয়েছি, এখানে সব জুতো ফুতো রেখেছিলাম। খিদা পেয়েছে ভাই প্রচণ্ড, সেই সকাল থেকে দুটো বাটার কী বলে বাটার টোস্টের দুটো পাউরুটি, আর সকাল থেকে 3-4 কাপ লাল চাই খাওয়া হয়ে গেছে। দুধ চা তো কপালে জুটে গেছে, কেউ দুধ চা খাচ্ছে না, আমিও খাচ্ছি না, লাল চাটাই কন্টিনিউ করছি। এখন যাবো, সবার আগে একটু খাবার তো লাঞ্চ অর্ডার করা আছে, কি আগে লাঞ্চটা করবো, তারপরে দুধ চা দেখছি করে দেখি। চলো ভাই, ঘুরে টুরে একদম চলে এসেছি, লাঞ্চ করবো এখন। লাঞ্চে এখন আমাদের আগে যাওয়ার সময় আমরা অর্ডার দিয়েছিলাম, থালি সিস্টেম অর্ডার দিয়েছিলাম। এখানে পিওর ভেজ হয়, ননভেজ নেই এখানে।
তো ননভেজ তো আমাদের তো হোটেলে বুকিং আছেই, ওখানে কি তাতে খাবো ডিনারে। আর এখানে পিওর ভেজ আছে, ভেজে শুনলাম সাদা ভাত, ডাল, একটা আলু ফুলকপির তরকারি, একটা পনির তরকারি, আর একটা পিকেল টাইপের কিছু একটা থাকবে হয়তো। চলো ভেতরে গিয়ে দেখাবোই তো তোমাদেরকে। ঘুরে চলে আসলে এখন বাম্পার জোর খিদা পেয়েছে। এখন ঘড়িতে বাজছে সাধারণত 1:45 বাজছে এখন। তো চলো আগে কি খেয়ে নিই ফটোফট, খেয়ে দিয়ে তারপর তোমার সাথে দেখা যাচ্ছে। ও ভাই লোক, এখন যাই না কোন জায়গার নাম এটা, যাই হোক নামছি থেকে বেরিয়েছি, দিয়ে গাড়িতে খেয়ে দিয়ে একদম সাটিয়ে, মানে কি বলবো, এত খিদে পেয়েছিল, খাওয়াটা তো কিছু করতেই পারলাম না। খেয়ে দেখি কী রাখবো, ভাত ডাল ছিল, একটা ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, আর একটু টক দই ছিল, ওর মধ্যে চিনি ঢেলে খেলাম। যাই হোক গাড়িতে শুয়ে বসেছি, আর তো ঘুমে কুতিয়ে গেছিলাম একেবারে। জাস্ট গাড়ি দাঁড়ালো এখানে, ড্রাইভারদা বললো জায়গাটা ভালো, একটু দাঁড়ান, ফটো ফটো তুলে নিন ব্রিজের। বারবার তো আসা হয় না, তো দাঁড়ালাম একটু এখানে। এখনও আমাদের পেলিং যেতে এখনও 3-4 ঘন্টা মতো সময় লাগবে বললো। জলের স্রোত দেখছি, আওয়াজ, বিভৎস আওয়াজ, তার মধ্যে এদিকে ঝিঝি পোকা ডাকছে। আরে বাপ রে। অর্ধেক জনা ওদের তো কানে ঝাঁপ ধরে গেছে, আমার তো আর কানে এখনো ঝাঁপ ধরেনি, আমার ঠিক আছে। ওটা হাওয়ার প্রেশারের জন্য হয়, ঠিক আছে। ওদের তো কানে ঝাঁপ ফাপ ধরে গেছে, আর সব হাঁটাহাঁটি করছে ওই কারণে। আমার এখনো ঝাঁপ ধরেনি, আমি ঠিক আছি এখন। আর আসার সময় পেছনে বসেছিলাম তো একদম পুরো বাম্পার ঘুম থেকে ঠান্ডা হাওয়াতে একেবারে ঘুমিয়ে একেবারে কুকুর হয়ে গেছিল। এখন দাঁড়ালো গাড়ি এখানে, দেখছি ফটোটা তুলছে, আমি ওই দেখতে উপরে ছিলাম আমরা, ওখান থেকে হাঁটতে হাঁটতে দিক দিয়ে গেলাম, দিয়ে এখন এই দিয়ে এখন নিচে যাচ্ছি তিস্তার ধারে। ভাই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি একেবারে, তো সে নিচে তিস্তা ওখানে। ভাই আমার তো বাম্পার ভয় লাগছে, এবি খাড়া রাস্তা একেবারে, এরা গট করে নেমে চলে গেল। পূর্ণেন্দু তো সবার ফার্স্ট একেবারে। চলো আস্তে আস্তে ধীরে ধীরে নামা যাক, আগে নেমে কভার করে নিই রাস্তাটা নাকি। দাঁড়া আগে নেমে নিই, তারপর ভিডিও করছি। যা জায়গা ছিল ওটা, ওই দেখো ওইখান থেকে নামলাম আমরা, হ্যাঁ ওই দাঁড়াটা দাঁড়িয়ে আছে, ওইখান থেকে নামলাম। নেমে প্রথমে ওইখানে ছিলাম, যে ওই যে হাঁটতে 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 এখন এখানে চলে আসলাম। এই সেই জায়গাটা যেটা তখন ব্রিজের উপর দিয়ে আমরা দেখছিলাম, স্রোতের জায়গাটা। এই দেখো একদম স্নান করছে এই জলের মধ্যে, এই দেখো সাঁতার কাটছে, স্নান করছে। ভাই আমরা পেলিং পৌঁছে গেছি। পেলিং পৌঁছে একটা বড় প্রবলেম হয়ে গেছে, এটা হচ্ছে হোটেল নিয়ে দিক্কত হয়ে গেছে। যে ট্রাভেল এজেন্টের থ্রু আমরা বুক করেছিলাম, এর আগেও আমরা ঘুরতে এসেছিলাম, ঠিক আছে, যখন আমি পূর্ণেন্দু আমার বন্ধু সব যখন বাইক আমরা এসেছিলাম, ওই ট্রাভেলের থ্রু বুক করেছিলাম, কোনো ইস্যু প্রবলেম হয়, সব ভালোভাবে সব ঠিকঠাকভাবে রুম টুম সব কিছু ভালো পরিষেবা দিয়েছিল। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেল। আমরা তো বিগত 2 মাস ধরে কথা হচ্ছে তার সাথে, প্লাস 1 মাস আগে আমরা অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছি, 25% মতো অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছি। যেহেতু একবার ট্রাভেল করে এসেছি, পরিচিত হয়ে গেছে একটা, সেজন্য পেমেন্টও করে দিয়েছি। এখানে এসে জানতে পারছি আমরা, আমাদের যে হোটেল বুকিং করা ছিল সেই হোটেল আমাদেরকে দিচ্ছে না, অন্য হোটেল দিচ্ছে। এই হোটেলের রুম নিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। আমাদেরকে রীতিমতো হোয়াটসঅ্যাপে আমাদেরকে দেখিয়েছে একটা রুম এখানে দিচ্ছে, অন্য একটা রুম, অন্য একটা হোটেল পুরো। এই নিয়ে প্রবলেম চলছে, কি চলছে দেখি, আসলে আপডেট কী হচ্ছে দিয়ে আসছে।